প্রতীক বরাদ্দের পরই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। এক ব্যক্তির একাধিকবার ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ওসিভি এসডিআই প্রকল্প প্রধান সালিম আহমদ খান। পোস্টাল ভোটিং কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ও সংকট সমাধানের উপায় নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, একই ঠিকানা অনেকে ব্যবহার করার কারণে এক জায়গায় অনেক ব্যালট পাঠানো হয়েছিল। প্রত্যেক রিটার্নিং অফিসারের কাছে প্রবাসী ভোটারদের লিস্ট থাকবে। এক ব্যক্তি দুইবার ভোট দেওয়ার সুযোগ থাকছে না। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ব্যক্তি ভোটের সময় দেশে চলে আসলেও সরাসরি ভোট দিতে পারবেন না। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 15,33,683 জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন 7,61,141 জন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে 7,72,542 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, দিনভর নির্বাচন কমিশনে কি হলো? রক্তিম, আপনি জানেন যে নির্বাচনের মাত্র আর 22 দিন বাকি আছে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে যে ঘটনাটি সারাদিন জুড়ে যেটা আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আপনি জানেন যে সারা দেশেই কিন্তু 298টি আসনে আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে ঢাকার 20টি আসনে এখন পর্যন্ত 25 জনের প্রার্থিতা প্রত্যাহারের সংবাদটি আমরা পেয়েছি। এই বিষয়ে বিস্তারিত হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাত 9টার পর জানানো হবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আজকে সুইডেন রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল এসেছিলেন নির্বাচন কমিশনে এবং তারা এসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে আলাপ আলোচনাটা করেছিলেন সেখানে যেটা উল্লেখ্য যে আগামী যে নির্বাচনটি সেটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য কি কি করণীয় বা কি করছে নির্বাচন কমিশন সেই বিষয়ে তারা জানতে চেয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি এবার দাঁড়িয়েছে সেটা হচ্ছে অপতথ্য এবং অপপ্রচার রোধে একটি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন এবং সেই সম্পর্কে তারা জানতে চেয়েছিলেন। এছাড়া কিছুক্ষণ আগে একটি অনুষ্ঠান শেষ হলো নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এবং সেখানে যেটা বলা হয়েছে যে বিশেষ করে পোস্টাল ব্যালটের বিষয় নিয়ে কথা উঠেছে এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের আলোচনা, যে ধরনের সমালোচনা আছে, বেশ কিছু ভুল ত্রুটি হয়েছে ঠিকই, কিন্তু এটি একটি বিশ্বের জন্য এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে তিনি উল্লেখ করছেন এবং এই পোস্টাল ব্যালটের যে সাফল্য এবং ভোট বিডি অ্যাপসের মাধ্যমে যারা প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন, এই যে সাফল্য, এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে চিনতে পারবে সারা বিশ্ব, এমনটাই বলছেন প্রধান নির্বাচন কমিশনার। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ মানিক। নির্বাচন কমিশন থেকে সহকর্মী মানিক শিকদার জানাচ্ছিলেন।